আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো হলো কীভাবে একটা ফোর সাইডেড ড্রয়ার তৈরি করতে হয়। মানে আমি ক্লিক করব, ডান সাইড থেকে একটা ড্রয়ার ওপেন হবে, তারপরে বটম সাইড থেকে, টপ সাইড থেকে, লেফট রাইট এভাবে করে চার সাইড থেকে। তো শুরু করি। প্রথমে আমরা এখানে টাইটেল দিয়ে দিই ফোর সাইড ড্রয়ার। আচ্ছা, লিঙ্ক করে ফেলি স্টাইল শিটটা এবং আমাদের স্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করে ফেলি। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের এদিকে হলো চারটা বাটন থাকবে চার সাইডে দেওয়ার জন্য। তো আমরা এখানে বাটনের কন্টেইনার একটা টিউব নিয়ে নিই। এখানে আমাদের চারটা বাটন থাকবে। বাটন ডট টপ স্লাইডার। সো এরকম থাকবে হলো চারটা। তো প্রথমটা টপ স্লাইডার, পরেরটা হলো লেফট স্লাইডার, তারপরটা হচ্ছে হলো রাইট স্লাইডার এবং লাস্টেরটা হচ্ছে হলো বটম স্লাইডার। সো এখানে আমরা জিনিস লিখতে পারি যে টপ স্লাইডার, তারপরে এখানে হলো লেফট স্লাইডার, এখানে হচ্ছে রাইট স্লাইডার এবং এখানে হচ্ছে হলো বটম স্লাইডার। আচ্ছা, তারপরে আমাদের হলো স্লাইডিং কন্টেন্টের জন্য আমাদের চারটে ডিভ লাগবে। সেটা হলো ড্রয়ারের জন্য, ড্রয়ার কন্টেন্টের জন্য ড্রয়ার। এখানে হলো আমরা লিখবো হলো টপ ড্রয়ার, এরকম চারটা লাগবে। সো প্রথম পয়েন্ট হবে লেফট, রাইট এবং বটম। সেখানে ক্লাস দিয়েছি, এখানে সব ক্লাস দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখানে হলো আমাদের মেইন HTML, এটাকে আমরা লাইভ সার্ভারে ওপেন করি। আচ্ছা, এদিকে হয়ে গেল। তো আমাদেরকে এখানে কিছু বেসিক স্টাইলিং করতে হবে। তো প্রথমে আমরা স্টাইলিং শুরু করি। মার্জিন 0, প্যাডিং 0 এবং বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, তো বডিতে আমরা কিছু স্টাইল করতে চাই, সেটা হচ্ছে হলো হাইট 100 VH, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, এটা মাঝখানে চলে আসবে সব। আচ্ছা, তো আমাদের হলো যেখানে এই বাটন কন্টেইনারের সবগুলাকে নিচ বরাবর আনতে হবে। তো আমরা এটাকে ধরি, এখানে নিচে আসলাম, বাটন কন্টেইনারের ডিসপ্লে ফ্লেক্স, এখানে হলো অ্যালাইন আইটেমস ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন আমরা কলাম চাচ্ছি, এবং আমাদের একটা গ্যাপ দিই 30 পিক্সেলের, এবং এটা দিয়ে হওয়ার কথা, তো হইল। আচ্ছা ঠিক আছে, বাটনগুলো একটু স্টাইল করতে হবে আমাদের। আচ্ছা, এখানে উইথটা হচ্ছে বাটনের নর্মাল কিছু স্টাইল, কমন স্টাইল। তো আমরা প্যাডিং দেই হলো 10 পিক্সেল আর 20 পিক্সেল, বর্ডার নান, আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় অরেঞ্জ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ এখানে গেল। আচ্ছা, তো আর আমরা যেটা করব সেটা হলো যে আমাদের ড্রয়ারগুলো যেটা আছে এগুলাকে ধরতে হবে। তো টপ ড্রয়ারের যেটা, তো আমরা এটার পজিশন ফিক্সড রাখতে চাচ্ছি, ফিক্সড, এটা নড়বে না কোথা থেকে। এবং টপে থাকবে হলো, টপ ড্রয়ার যেহেতু একদম টপে হলো ইনিশিয়াল অবস্থায় টপ থেকে উপরে থাকবে -400 পিক্সেল, মানে স্ক্রিনের বাইরে চলে যাবে। এবং লেফটে জিরো, কারণ এটাকে যদি আমরা এই বাটনে যখন ক্লিক করব টপ বাটনটায়, তখন এরপর টপের পজিশনটা হয়ে যাবে হলো 0-তে। তো এখানে আমরা এই জিনিসটা দিয়ে রাখি যে টপ যখন অ্যাক্টিভ হবে, এটা অলরেডি আমাদের HTML না, এটা আমরা ডাইনামিকলি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML অ্যাড করব ক্লাস লিস্টের মাধ্যমে। তো এখানে টপটা 0 হয়ে যাবে। তো লেফট 0 প্রথমে আসলে এখানে লেফট 0, টপ 0। আচ্ছা, এখানে এটার একটা উইথ ধরি, উইথ হলো 100%, এবং হাইট ধরি হলো 200 পিক্সেল, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ড কালার কি দেই, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক দিলাম।
ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ কী দেবো, ফন্ট সাইজ 50 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড। তো ঠিক সেমভাবে আমরা আমাদের বাকি জিনিসগুলোর জন্য লেফট রাইট বটম সেম স্টাইলিং হবে, খালি কিছু জায়গায় চেঞ্জ হবে, এটা আমরা দেখাচ্ছি। 1 2 3 ওকে। তো বেসিক্যালি সেমভাবে আমরা টপটাকে করলাম, এখন আমরা করবো হলো লেফটটাকে। লেফট ড্রয়ার, এখানে পজিশন ফিক্সড, সো এখানে হলো ওর টপ 0 থাকবে, টপ 0 থাকবে, লেফট হলো -400 পিক্সেল ধরি, ওর উইডথ 100% থাকবে না, ওর উইডথ থাকবে হলো 300 পিক্সেল, অর্থাৎ 300 পিক্সেলেও চলে আসবে অ্যাক্টিভ হওয়ার পর। হাইট 100% থাকবে, এবং ব্যাকগ্রাউন্ড কালার ধরলাম অরেঞ্জ, আচ্ছা এটা কি গ্রিন দিই, গ্রিন ইয়েলো, এবং ফন্ট ওয়েট ঠিক আছে সব। এবং এখানে টপ অ্যাক্টিভের জায়গায় এখানে দিব হলো লেফট অ্যাক্টিভ, এখানে হলো ও লেফটে চলে আসবে, লেফট 0। আচ্ছা আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা হলো ট্রানজিশন। ট্রানজিশন এখানে 0. আচ্ছা টপ থেকে আসবে, 0.5 সেকেন্ড নিবে, ইজ ওকে। সেমভাবে ওইখানেও ট্রানজিশনটা অ্যাড করে দিই। ট্রানজিশন এখানে হলো লেফট থেকে আসবে, লেফট থেকে আসবে 0.5 সেকেন্ড, ইজ ওকে। এখানে লেফট অ্যাক্টিভ, লেফট এটা 0। আচ্ছা তারপরে আসে হলো আমাদের রাইট ড্রয়ার। রাইট ড্রয়ার সব সেম, এখানে হলো টপ 0-তে থাকবে, এখানে হলো রাইট 0-তে না, রাইট হলো -400 পিক্সেল, উইথ সেম, উইথ হলো 300 পিক্সেল, হাইট 100%, লেফটের মতোই 100%। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিয়ে পার্পল দিই, এবং ট্রানজিশন একটা অ্যাড করে দিই। ট্রানজিশন এটা হলো রাইট থেকে আসবে, সো রাইট 0.5 সেকেন্ড, ইজ ওকে। তো আচ্ছা এখানে হলো রাইট অ্যাক্টিভ, এটা হলো রাইটে 0 আসবে, রাইট 0, এখানে রাইট 0-তে চলে আসবে এটাতে ক্লিক করার পর। আচ্ছা তারপরে এখন আসলে বটম ড্রয়ারটা, বটম ড্রয়ার এটা হলো পজিশন ফিক্স, সো বটম ড্রয়ারে হলো বটম হলো -400 পিক্সেল, এবং এটা লেফট 0-0-তেই থাক। আচ্ছা উইডথ 100%, হাইট 200 পিক্সেল, সব ঠিক আছে। এটা ব্রাউন দিয়ে দিই কালার, ওকে ব্রাউন, এবং ট্রানজিশন একটা অ্যাড করে দিই। ট্রানজিশন বটম থেকে 0.5 সেকেন্ড, ইজ ওকে। সো এখানে হলো, আর এটা হলো বটম অ্যাক্টিভ। তো এই গেল হলো আমাদের HTML আর CSS পার্ট। এখন আমরা জাভাস্ক্রিপ্টে আসবো। তো আমরা দেখি আমাদের ব্রাউজারে, তো এখনও কোনো কিছু এগুলো হলো ইয়েতে নাই, ইনঅ্যাক্টিভ, মানে এগুলোকে অ্যাক্টিভ ক্লাস অ্যাড করলে ক্লিক করার মাধ্যমে জিনিসগুলো স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো আমরা জাভাস্ক্রিপ্টে চলে আসি। তো আমাদেরকে এই জিনিসগুলো ধরতে হবে। তো প্রত্যেকটা ক্লাস ধরি, কনস্ট টপ স্লাইডার ইকুয়ালস টু ডকুমেন্ট, ওয়েট, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখানে ক্লাস সিলেক্ট করছি, সো ডট, এবং এটা, এবং সেমভাবে এখানে আমরা 4টা জিনিস সিলেক্ট করব। সো এখানে লেফট স্লাইডার, এখানে পেস্ট করে দিই কমান্ড ভি। আচ্ছা তারপরে এখানে আসে হলো রাইট স্লাইডার, এবং বটম স্লাইডার। আচ্ছা এখন আমাদেরকে হলো ইয়েটা ধরতে হবে, ড্রয়ারগুলো। আচ্ছা ড্রয়ারগুলোতে আমি নাম লিখতে ভুলে গেছি, সো লেফট ড্রয়ার, আর এখানে হলো রাইট ড্রয়ার, আর এটা হচ্ছে হলো বটম ড্রয়ার। তো এগুলোকেও ধরতে হবে। তো এখানে হলো কনস্ট টপ ড্রয়ার ইকুয়ালস টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এখানে সেম ওয়েতে এগুলো সিলেক্ট করে ফেলবো। তো এখানে আসি, এটা হলো লেফট ড্রয়ার, তারপরে হলো রাইট ড্রয়ার, চলো বটম ড্রয়ার।
আচ্ছা, তো আমরা জিনিসগুলো সিলেক্ট করে ফেললাম, তো আমাদের কাজ অলমোস্ট শেষ। তো এখন আমাদের হলো এখানে ইভেন্ট লিসেনারগুলো অ্যাড করতে হবে। তো আমরা হলো এই বাটনটায় ক্লিক করব। তো টপ স্লাইডার ডট অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা এখানে কী করবো, ক্লিক করব। তো ক্লিক করে একটা ফাংশন অ্যাড করতে হবে। Right. এখানে একটা ফাংশন অ্যাড করতে হবে। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে হলো আমরা টপ ড্রয়ারকে, এই টপ ড্রয়ার ডট ক্লাস লিস্ট, এখানে একটা ক্লাস লিস্ট অ্যাড করব। কি করব? টগল জিনিসটা কি? টগল জিনিসটা হলো যে আমি এখানে একবার ক্লিক করলে এটা ক্লাসটা আসবে, আবার ক্লিক করলে চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে, এভাবে করে টগল করতে থাকবে। তো টগল কাকে করব? এটা হলো টপ অ্যাক্টিভ। এই যে টপ অ্যাক্টিভের জন্য আমরা যে টপ পজিশনকে 0 করছিলাম, তো সেম ওয়েতে সেম জিনিস চারটা। সো টপ স্লাইডারের জায়গায় এখানে লেফট স্লাইডার, এখানে হলো লেফট ড্রয়ার, এখানে হলো লেফট অ্যাক্টিভ, তারপরে এখানে হলো রাইট স্লাইডার, এখানে হলো রাইট ড্রয়ার, এখানে হলো রাইট অ্যাক্টিভ, এবং এখানে হলো বটম স্লাইডার, এখানে হলো বটম ড্রয়ার, আর এখানে হলো বটম অ্যাক্টিভ। ওয়েট, আচ্ছা, সেভ করলাম। আচ্ছা, এখন আমাদের কোড ঠিক মতো চলার কথা। তো জিনিসটা দেখি, এই যে টপ ড্রয়ার, লেফট ড্রয়ার, এটাকে দিলে আবার বন্ধ হয়ে যাচ্ছে, রাইট ড্রয়ার এবং বটম ড্রয়ারটা হচ্ছে না। বটম ড্রয়ারে মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে। তো আমি এটা দেখি কি ঝামেলা হইলো। বটম অ্যাক্টিভ স্টাইলিংয়ে মনে হয় কোনো একটা কিছু করতে, আচ্ছা বটম ও এখানে বটম 0 দিতে ভুলে গেছে, বটম 0। আচ্ছা, দেখি বটম এবার কাজে, এবার ঠিক আছে। এগুলোকে টেক্সট লাইন সেন্টার করা যায়, এখানে কার্সর পয়েন্টার তারপরে অন্যান্য স্টাইলিং দেওয়া যায়। তো বেসিক্যালি এই জিনিসটাকে টেক্সট লাইন সেন্টার করে দিই, তাহলে জিনিসটা ভালো দেখায়, যে এখানে যতগুলা টেক্সট আছে এটা টেক্সট লাইন সেন্টার করলে জিনিসগুলো ভালো হয়। তো এরকম আরও স্টাইলিং অ্যাড করলে করা যায়, কার্সর পয়েন্টার, তারপরে বিভিন্ন স্টাইলিং অ্যাড করা যেতে পারে। তো বেসিক আইডিয়া হলো এটাই, এভাবে করে আমরা ড্রয়ারের বেসটা কাজ করে। তো এটাই আজ পর্যন্ত। তো এই যে সেম এগুলাই। তো ধন্যবাদ।